হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম সওদাগর কিচেনে। আপনাদের সবাইকে স্বাগতম আমার রান্নার জগতে। আজ আমরা তৈরি করব মুরগির মাংসের রেসিপি। খুব সহজেই এবং খুব কম সময়ে তৈরি করা যায়। আপনারা যারা নতুন রান্না শিখছেন কিংবা ব্যস্ত সময়ের মধ্যেও মজার কিছু রান্না করতে চান, তাদের জন্য এটি একেবারেই পারফেক্ট। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি হাফ কেজি মুরগির মাংস নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, তার তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, লং এবং আমার আদা রসুন বাটার বাটিটা নিয়েছি। লবণ দিয়ে দেব হাফ চা চামচ। ম্যারিনেট করার জন্য হাফ চা চামচ গুঁড়ো মরিচ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে নিয়ে নেব। তো ম্যারিনেট করা শেষ হয়ে গেলে কড়াইয়ে পানি শুকিয়ে গেলে তেল দিয়ে দেব। হাফ কাপের মতো। তেলটা একটু গরম হয়ে আসলে এই মুরগির মাংসটা দিয়ে দেব। তো এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। তো মুরগির মাংসটা হালকা ভেজে নেব। মুরগির মাংসটা আমি হালকা ভেজে নিচ্ছি। মুরগির মাংসটা যাতে লেগে না যায় সেরকম করে ভাজতে হবে। এখন আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এখানে আলু কেটে রাখছি, সে আলুটা দিয়ে দেবো। যেহেতু তেলে হলুদ আছে, অল্প একটু লবণ মিক্স করে নেব। লবণ মিক্স করে নিয়ে নিলে আলুর পানিটা তাড়াতাড়ি বের হয়ে আসে, ভাজা তাড়াতাড়ি হয়ে যায়। এখন ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে আরেকটু তেল দিয়ে দেবো, হাফ কাপের মতো। তেলে এখন দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দু টুকরো করে নিয়েছি। মানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ব্রাউন হওয়া অবধি চলেন। আমি গুঁড়ো মশলাটা একটু পানি দিয়ে মিক্স করে নেই, না হলে পুড়ে যাবে। লবণ দিয়ে দিলাম হাফ চামচ। যেহেতু মুরগির মাংস লবণ আছে, 1 চামচ গুঁড়া মরিচ, 1.5 চামচ গুঁড়া মরিচ দিলাম। যেহেতু মুরগির মাংস দিয়ে আছে, যে যাই যেরকম ঝাল খায় সেরকম দিয়ে দেবেন। আমরা একটু ঝাল বেশি খাওয়ার জন্য দিয়ে দিলাম। অল্প হলুদ দিয়ে দিলাম, যেহেতু মুরগির মাংসে হলুদ দেওয়া আছে, আলুতেও দেওয়া আছে। এখন এটাতে দিয়ে দেব গরম মশলা দিয়ে দেব হাফ চামচ। তারপর মুরগির মশলাটা দিয়ে দেব হাফ চামচ।
বেশি দেয়, কেউ কমও দেয়। আমি অল্প অল্প করে সবকিছু দিয়ে দিই। তারপর পানি দিয়ে একটু তরল মশলা দিয়ে বেনে নেব, যাতে তেলে দেওয়ার সময় পুড়ে না যায়। এই জন্য মশলাটা পানি দিয়ে গুলে নিলাম। পেঁয়াজটা ব্রাউন হওয়া দিয়ে ওয়েট করব। যাক, পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হয়েছে। এর মধ্যে দিয়ে দেব এখন আদা রসুন বাটা, হাফ চামচ করে। তো আদা রসুন বাটা ছিটকাবে, ওই জন্য অল্প একটু নেড়ে ওখানে তরল মশলা দিয়ে এটা দিয়ে দেবো। আদা রসুন ছিটকাচ্ছে, এর আগে এটা দিয়ে দেওয়া লাগবে। আমার একটু দেরি হয়ে গেছে, তো আমি পেস্টটা দিয়ে দিলাম। আদা মরিচ গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম। তারপর অল্প একটু পানি দিয়ে দেব হালকা। ওটা ধুয়ে দেব। তো আমি পানিটা দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষে নেব তেল ছাড়া অবধি। মশলাটা যাতে কড়াইতে লেগে না যায়, অনবরত নেড়ে চেড়ে। তো মশলাটা এখন তেল ছাড়ে আসছে। এখন আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। আলু এবং মাংস একসঙ্গে দিয়ে দেব। তো মাংসটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে মাংসটা লেগে না যায় আর মশলাটা মাংসটাতে যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। তো মাংস ভাজে রাখা বাটিটাতে এখন 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। সেই পানিগুলো এখন মাংসের মধ্যে দিয়ে দেব। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। মাংসটা সিদ্ধ হোক দিয়ে এবং হোক দিয়ে, আলুটা যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়, আলুটা সিদ্ধ হয়ে যায়, ওই অবধি আমরা এখন ঢেকে দেবো। তো এখন আমরা চলে আসলাম 15-20 মিনিট পর। মাংসটা একটু নেড়ে চেড়ে দেবো আর অল্প একটু ঢেকে দেবো। আপনারা মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দেবেন। আমি দিয়েছি, মাংসটা এখন হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে দেবো, কাঁচামরিচ দিলে ফ্লেভারটা ভালো আসে। মাংসটা এখন হয়ে গেছে। একটু পর আবার আসলাম,
এখন আমরা দিয়ে দেবো জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিলে ফ্লেভার ভালো আসে, ওই জন্য ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেবো হালকা। তো জিরের গুঁড়ো দেওয়ার পর অল্প একটু ঢাকা দিয়ে দেবেন কিছুক্ষণের জন্য। তারপর আমরা নামিয়ে নেব এখন। তো আমাদের রান্নার রেসিপি শেষ। দয়া করে রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।